হজ করতে হয় ধরেন কাবায়, আরাফার মাঠে। এখন আমি যদি এখানে একটা হজ করার জায়গা খুলে সবাইকে এখানে হজ করে, হজ কি হবে? কথা বুঝতে পারছেন কি? রমাদানের সম রাখতে হয় রমাদান মাসে। আমরা যদি মনে করি না রমাদানের সাথে শাবান শাওয়াল তিনটাই রাখতে হবে। কুরবানি করতে হয় ঈদুল আজহায়, আমি যদি এটাকে রমজানের ঈদে করি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে নামাজের এক্সাম্পল দিলাম, নামাজ পড়তে হয় ফজরের 2 ফরজগুলো, জোহরের 4, আসরের 4, মাগরিব 3, এশার 4। আমরা যদি এখানে 2 রাকাত করে বাড়িয়ে দেই, দিয়ে বলি যে ভালো কাজ করলে কি সমস্যা হবে? মূল কথা হচ্ছে যে ইবাদতটা যখন যে জায়গায় যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হুবাহু সেভাবে করার নামই হচ্ছে সুন্নাহ। এটাই হলো সুন্নাহ। এর বাইরে গেলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি, পত্রপত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী, নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয়, আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন, কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন, কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয়। চিল্লায় বলেন ঠিক কি না? আহা, পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে। খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেক মেরেছে, এরকম আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে। আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তা নয়। মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে, মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে। সম্মানিত উপস্থিতি, খুলনা আমার পূর্ব পরিচিত একটি শহর। খুলনা দারুল উলুমে আমি ইফতা পড়েছি, ফতোয়া বিভাগে পড়াশোনা করেছি। সেই সময় এই খুলনা শহরে আমার একটি বছর অতিবাহিত করার সৌভাগ্য অর্জিত হয়েছে। দীর্ঘ অনেক বছর পর আবারও খুলনা আসার তৌফিক হয়েছে। আমার আসাতিজা একরাম বেশিরভাগই এখনো বহালে আছেন এবং সেই স্মৃতি আমার এখনো আছে একেবারে তরতাজা। তো খুলনার এই মাহফিলে দীর্ঘ সময় কথা বলা দরকার, কিন্তু আমাদের হাতে সময় যেহেতু কম, আমরা মাগরিবের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা আরজ করার পর আপনাদের বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর আমরা ইনশাআল্লাহ এখানে মাগরিবের সালাত আদায় করি। মাগরিবের পর আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মুসআব বিন উমাইর, বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, দায়ী মানুষ, এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারের, এই যে বিত্তশালী পরিবারের সন্তানরা শোনেন, আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান, গাড়ি ড্রাইভ করে বেড়ান, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, বাপের টাকা আছে পার পেয়ে যান, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন, জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে ওঠান, 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন, 7 দিন পর আরেকটা নেন। অনেকে মনে করে আমি জাকাত দেই, আমি মনে হয় দয়া করছি, আমি মনে হয় করুণা করছি। আচ্ছা, যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে? নিমু না জাকাত, কিন্তু আমি যদি বলি দিমু না, আমার খবর আছে না নাই? আমার জন্য দেয়া ফরজ, ওর জন্য নেয়া ফরজ না। তাই আমি দিয়ে করুণা করিনি, ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে। এবার মুসলিম জেনারেশন, এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন, ইয়াং জেনারেশনের, তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে? কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক, যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে, এরকম আকীদা নাই মুসলিমদের? আছে। কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে। মা লাম ইউসাল্লা আলাইহি, আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরূদ শরীফ পড়া হয়। আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়লে ওই দোয়া কঠিন কালে আল্লাহ কবুল করেন। আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং। মেসেজ করেছেন আপনার বন্ধুকে, আপনার মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং, তাই না?
যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে সেন্ট, আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ, আজকে দূরত করে দিবেন সব সেন্ট। 2023 সাল, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি। আল্লাহ তুমি 23 সাল যত গুনাহ আমার আছে সব মাফ করে দাও, এবং 2024 সাল আমি যেন পরিপূর্ণ তোমার গোলাম হতে পারি, তোমার রাস্তায় চলতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, নিজের পুরো জীবনটা যেন তোমার জন্য উৎসর্গ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও, পড়ুন আমিন। আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দেই, তবুও বাবা মার ঋণ শোধ করা যাবে না। আল্লাহ তাআলা মা বাবার জন্য আলাদা ফরম্যাটে দোয়া শিখাইছেন, আমরা সবাই জানি সেটা, রব্বির হামহুমা। আহা আহা, এ দোয়াটার অর্থটা কি ভাই একটু খেয়াল করেন। কত মায়ার কথা। রব্বির হামহুমা, হে আমার রব, আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়েন আল্লাহ, আপনি একটু দয়া করিয়েন আল্লাহ। কিরকম দয়া? আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করেছে। আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন। আমার সাথে আমার ওয়াইফের প্রায় তর্ক হয়, মিষ্টি ঝগড়া আর কি, এগুলো যে মেয়েদের মধ্যে কারা দাওয়াতি কাজ করবে, কে দাওয়াতি কাজ করবে। এখন ছেলেদেরকে মেয়েদের পর্যন্ত অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না, সঙ্গত কারণ আছে। আবার আমরা মেয়েদেরকে মসজিদেও আনছি না, বিকজ মেয়েরা সারা দুনিয়া ঘুরলে ফিতনা হবে না, কিন্তু মসজিদে আসলে ফিতনা হবে, যেহেতু এই কারণে মেয়েদেরকে আমরা মসজিদেও আনতে পারছি না। মেয়েরা ওয়াজ মাহফিলে যাচ্ছে হয়তো একটা প্যান্ডেলে, ওখানে গিয়ে ঝালমুড়ি খাচ্ছে, কি শিখছে আল্লাহ ভালো জানে। ওখানে বসে সারা দুনিয়ার বাড়ির কথাবার্তা হচ্ছে, তাই না? কাপড় কেমন, রান্না কি করলেন, ইত্যাদি ইত্যাদি, কার কত গয়নাঘাটি আছে, এগুলো ডিসকাশন হচ্ছে। কতটুকু শিখছে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলেন আনফিক ইবনা আদম উনফিক আলাইক, এই বনি আদম দাও, দিলে আমিও দেব। অনেকে আমরা ধরে রাখি দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটা বস্তা, তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবেন? কথা কয় না? 5 কেজির এটা দিয়ে দেন, 20 কেজি আসবে। 20 কেজির ওইটা দিয়ে দেন, 40 কেজি আসবে। আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে। আনফিক ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দান করো, তুমি দিলে আমি তোমারে দিব। সুবহানাল্লাহ পড়েন।